আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। ইসলামের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জীবনে সফল হতে চাই, এর জন্য কঠোর পরিশ্রম করি, দিনের পর দিন চেষ্টা করি, কিন্তু তবুও কি যেন এক অজানা কারণে আমরা পিছিয়ে পড়ি। মনে প্রশ্ন জাগে, এত কষ্টের পরেও মানুষ কেন সফল হতে পারছে না? কোথায় আমাদের ভুল হচ্ছে? আজ আমরা এমন এক ইসলামিক গল্প শুনব যা হয়তো আপনার এই প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক প্রিয় দর্শক মণ্ডলী। অনেকদিন আগের কথা, এক ছোট্ট গ্রামে বাস করত এক যুবক যার নাম ছিল সালিহ। সালিহ ছিল অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। তার স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হওয়া, যাতে সে তার পরিবারকে সুখ দিতে পারে এবং গ্রামের গরিব দুঃখীদের সাহায্য করতে পারে। সে প্রতিদিন ভোরে উঠত, নিজের হাতে খেতে কাজ করত, তারপর বাজারে গিয়ে পণ্য বিক্রি করত। কঠোর পরিশ্রমের কোনো কমতি ছিল না তার। কিন্তু সালিহ দেখত তার সমবয়সী অন্য ব্যবসায়ীরা দ্রুত উন্নতি করছে, তাদের ব্যবসা ফুলে ফেপে উঠছে, অথচ সালিহ যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। সে হতাশ হতো না, বরং ভাবত হয়তো তার পরিশ্রম যথেষ্ট নয়। তাই সে আরও বেশি সময় দিত, আরও বেশি কষ্ট করত, তবুও ভাগ্যের চাকা ঘুরছিল না। একদিন সালিহ তার গ্রামের প্রবীণ এবং জ্ঞানী আলিমের কাছে গেল। আলিমের নাম ছিল শায়েখ ইব্রাহিম। শায়েখ ইব্রাহিম ছিলেন তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য সুপরিচিত। সালিহ বিনয়ের সাথে তার সমস্যা তুলে ধরল। শায়েখ, আমি দিনরাত পরিশ্রম করি, আমার মনে হয় না আমি কখনো আলস্য করেছি, কিন্তু এত কষ্টের পরেও আমি সফল হতে পারছি না। আমার স্বপ্নগুলো অধরাই রয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে শায়েখ? সালিহের চোখে ছিল হতাশা আর আকুতি। শায়েখ ইব্রাহিম মনোযোগ দিয়ে সালিহের কথা শুনলেন। তারপর তিনি মুচকি হেসে বললেন, বৎস সালিহ, তোমার পরিশ্রমের কথা আমি জানি, তোমার সততার ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কিন্তু সফলতার পথ শুধু কঠোর পরিশ্রমের উপর নির্ভরশীল নয়, এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জড়িত যা মানুষ প্রায়শই ভুলে যায়। সালিহ অধীর আগ্রহে শায়েকের দিকে তাকালো। শায়েক বললেন, সফলতার প্রথম শর্ত হল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও তাওয়াক্কুল। তুমি পরিশ্রম করছো, এটা ভালো, কিন্তু তুমি কি তোমার সব কাজের শুরুতে আল্লাহর সাহায্য চেয়েছ? তুমি কি তোমার সব প্রচেষ্টা আল্লাহর উপর ছেড়ে দিয়েছ? সালিহ চিন্তা করল। সে পরিশ্রম করত, কিন্তু তার ভরসা ছিল নিজের হাতের ওপর, নিজের চেষ্টার ওপর। আল্লাহর ওপর তাওয়াক্কুল করার বিষয়টি হয়তো সে সেভাবে গুরুত্ব দেয়নি। শায়েখ ইব্রাহিম আরও বললেন, দ্বিতীয়ত, তোমার নিয়তের বিশুদ্ধতা। তুমি যে স্বপ্ন দেখেছ তার পেছনে তোমার নিয়ত কতটা বিশুদ্ধ? শুধু নিজের জন্য সফলতা চাও, নাকি অন্যের জন্যও কল্যাণ কামনা করছো? তোমার সম্পদ অর্জনের উদ্দেশ্য কি? লোক দেখানো, নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন? সালিহ বুঝতে পারল তার স্বপ্নগুলো নিজের সুখ আর পরিবারের কথা ভেবেই ছিল, কিন্তু সমাজের জন্য কিছু করার বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত তার মধ্যে তেমন প্রবল ছিল না। তৃতীয়ত, শায়েক বলে চললেন, তোমার আশেপাশে যারা অভাবী, যারা তোমার সাহায্য প্রার্থী, তাদের প্রতি তোমার কর্তব্য কতটুকু পালন করছো? জাকাত, সাদাকা এগুলো শুধু ধনীদের জন্য নয়, বরং সবার জন্য একটি পরীক্ষা। তোমার উপার্জনের কিছু অংশ কি তুমি আল্লাহর পথে ব্যয় করছো? সালিহ স্বীকার করল, উপার্জনের চিন্তায় সে প্রায়শই এই দিকটা ভুলে যেত। শায়েখ ইব্রাহিম একটি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বৎস, মানুষের সফলতা শুধু পার্থিব ধনসম্পদ বা খ্যাতির মধ্যে নিহিত নয়। প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তার নির্দেশিত পথে চলা এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যদি তোমার প্রচেষ্টাগুলো এই ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে পার্থিব সফলতা এমনিতেই তোমার কাছে ধরা দেবে ইনশাআল্লাহ। অনেক সময় মানুষ পরিশ্রম করে, কিন্তু তার মধ্যে ধৈর্য থাকে না। কঠিন পরিস্থিতিতে তারা হতাশ হয়ে পড়ে। অথচ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, সূরা ইনশারা। ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা সফলতা লাভের অন্যতম চাবিকাঠি। এবং সবশেষে দোয়া। আল্লাহ তাআলা আমাদের বলেছেন তার কাছে চাইতে। আমরা কি সত্যি হৃদয় থেকে তার কাছে চাই? আমরা কি আমাদের প্রতিটি প্রচেষ্টার সাথে দোয়াকে একত্রিত করি? সালিহ সব কথা গভীর মনোযোগ দিয়ে শুনল।
সে বুঝতে পারল তার পরিশ্রমের অভাব ছিল না, কিন্তু তার প্রচেষ্টার ভিত্তি ছিল দুর্বল। সে আল্লাহর উপর ভরসা, নিয়তের বিশুদ্ধতা, অন্যের প্রতি কর্তব্য পরায়ণতা, ধৈর্য এবং দোয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাচ্ছিল। সেদিন থেকে সালিহ তার কাজের ধরন পাল্টে দিল। সে প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নিত, তার কাছে সাহায্য চাইত। সে তার উপার্জনের একটি অংশ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করল। সে ধৈর্য ধারণ করা শিখল এবং প্রতিটি কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখল। এর ফলাফল হাতে হাতে পাওয়া গেল। কিছুদিনের মধ্যেই সালিহের ব্যবসায় অভাবনীয় উন্নতি হতে শুরু করল। তার পণ্য বেশি বিক্রি হতে লাগল, মানুষ তার সততা ও উদারতার প্রশংসা করতে লাগল। সালিহ শুধু একজন সফল ব্যবসায়ী না, সে একজন নেককার ও পরোপকারী মানুষ হিসেবেও পরিচিতি লাভ করল। প্রিয় দর্শক মণ্ডলী, সালিহের গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে শুধু কঠোর পরিশ্রমী সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়, এর সাথে প্রয়োজন আল্লাহর উপর অটল বিশ্বাস, নিয়তের বিশুদ্ধতা, ধৈর্য, অন্যের প্রতি সহানুভূতি এবং আল্লাহর কাছে বিনম্র প্রার্থনা। যখন আমাদের প্রচেষ্টাগুলো এই ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠবে, তখন দুনিয়া ও আখিরাতের উভয় জগতেই আমরা সফলতার স্বাদ পাব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুতরাং হতাশ না হয়ে আমাদের চেষ্টার সাথে সাথে আল্লাহর ওপর তাওয়াক্কুল করি, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি এবং অন্যের কল্যাণে কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে ইহকাল ও পরকালে সফলতা দান করুন, আমিন। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও ইসলামিক গল্প ও আলোচনা শুনতে ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।